বাবরি মসজিদ ভেঙেছিল যারা, একজনা উঁচু জাত বামুন ছিল না। জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা, কেউ পণ্ডিত ছিল না, উঁচু জাতের ছিল না। গোহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা, কেউ আদৌ উঁচু জাতের পণ্ডিত বামুন নয়। 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ ভেঙেছিল ওরা। বাবরি মসজিদ ভেঙেছিল, মুসলমানদের কলিজায় আঘাত হয়েছে। আজকে রাম মন্দির বানিয়েছে, এই তো পরশুদিন রাম মন্দির উদ্বোধন হবে। 3000 কেজি গোবর দিয়ে ধূপ তৈরি হলো, আর 200-300 কেজি ঘি নিয়ে সেখানে পূজাতে দেওয়া হবে, আর 1.5 লক্ষ টাকার লাড্ডু করে সেখানে বিতরণ করা হবে। হাজার হাজার আমন্ত্রিত সব সম্মানীয় ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে ডাকা হবে। সামনে 22 তারিখে উদ্বোধন হবে। করো করো, যা ইচ্ছে তোমরা করো। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এখন আবার সোশ্যাল মিডিয়াতে খবর প্রচার হচ্ছে যে মক্কা মদিনার চাইতেও সুন্দর একটা মসজিদ বানিয়ে দেওয়া হবে। ওই যেখানে অযোধ্যা ছিল ওখান থেকে 25 কিলোমিটার দূরে ফাঁকা মাঠে একটা মসজিদ তৈরি করে দেওয়া হবে। এত সুন্দর মসজিদ। আমরা বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে মসজিদ আমাদের চাই না, আর সরকারি জায়গাতেও মসজিদ চাই না, সরকারের টাকাতে মসজিদ আমাদের চাই না। আরে মসজিদ হবে মেহনতের পয়সায়, আরে মসজিদ হবে মুমিনের পয়সায়, আরে মসজিদ হবে মাওলার ঘর, আরে মসজিদ হবে সিজদার জায়গা। মসজিদ দেখার জিনিস নয়। মসজিদ আমাদের চাই না, ওই জায়গাতেই একদিন আমাদের মসজিদ হবে, এটা মনে রেখে দিও। একদিন এই গোটা বিশ্বকে জয় করবে মুসলমান, এটা মনে রেখে দিও। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, জালিম আবরাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল হস্ত বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, ওর শানে নজুলটা পড়ে দেখবেন। জালিম আবরাহা ভেঙে দেবে কাবা ঘর। সেই দিন আব্দুল মুত্তালিব ছিল নবীর দাদু, কাবা ঘরের দায়িত্বে ছিল। সেদিন হাত গুটিয়ে বলেছিল, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ বলেছিল, আব্দুল মুত্তালিব চিন্তা করিস না, যে বান্দা হবে আমার, যে ঘরটা হবে আমার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর, আমি আল্লাহর। কাবা ঘর ভাঙবে, আসমানে উড়ন্ত ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি, আবাবিল পাখি, ওই আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিল জমিনের কাকর মুখে তুলে নাও। 2 গ্রাম 4 গ্রাম 5 গ্রামের কাকড় গুলো সব আসমানে উঠতেছে মুখে নিয়ে। আল্লাহ হুকুম করে দিল, কাকড় ফেলে দিল। কাকড় পড়তে দেরি, 5 গ্রামের কাকড়টা 5 কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। আল্লাহ পাকের হুকুম হয়েছিল, কাকড় কুইন্টাল কুইন্টাল ওজন হয়ে গেল। तमाम জালিম হস্ত সৈন্য সিপাহী সবাইকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। যে আল্লাহ নূহ নবীকে মহাপ্লাবন থেকে হেফাজত করে নিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে। আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই। বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? দোয়া। দোয়া কি বলো? দোয়ার মতো বড় হাতিয়ার পৃথিবীতে আর নাই। মিসাইল তো এখানে দেবে তো ওখানে যাবে, আর দোয়া এখানে করবে তো মক্কা মদিনা এদেশ থেকে বিদেশ যাবে। মা এখানে দোয়া করবে তো সন্তান বিদেশের সন্তান আল্লাহ সুস্থ করে দেবে। দোয়া, দোয়ার মতো বড় হাতিয়ার পৃথিবীতে কিছু নাই। আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই, আল্লাহ দেবেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোরা করবি না, সাহস জানো হারাবি না। তোদের দেখে ব্যঙ্গ করবে, তোদের দেখে ঠাট্টা করবে, একদল তোদের দেখে জ্বলন হবে, কোনোদিন হতাশা হবি না, কখনো নিরাশা হয়ে যাবি না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জয়ের পতাকা তোমাদের হাতে তুলে দেব, বিজয়ের পতাকা তোমাদের হাতে উড়বে, তোমরা যদি মুমিন মুমিনা হয়ে
হয়ে যাও আর আল্লাহ আল্লাহ রসুলের রশিকে শক্ত করে যদি ধরে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই একদিন বিজয়ী তোরাই করবি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। মুসলমানের ছেলেরা, রঙ্গিলা রসুল বইটা প্রচার হয়ে গেল, বাজারে বিক্রি হতে লাগলো। একটা গরিব ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, 19 বছর বয়স। ছেলেটা কর্মে ছিল কাঠ মিস্ত্রি। আহারে 19 বছরের ছেলেটা যেদিন থেকে সাবালক হয়েছে, কোনোদিন নামাজ কাজা করে না। যেদিন থেকে সাবালক হয়েছে সকাল সন্ধ্যা শতবার করে দরুদ পড়ে, নবীকে বড় মোহাব্বত করে। আমার নবীকে কেউ যদি কষ্ট দেয় আর চোখের পানি ধরে রাখতে পারা যায় না, সেই দিন ইলমুদ্দিন বাজার গিয়েছিল, রঙ্গিলা রসুল বইটা কিনে নিয়ে এসেছিল, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি আর ধরে রাখতে পারে না। আহারে এ নওজোয়ান যুবক ছেলেরা, তোমরা নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, আর মোবাইল নিয়ে খেলাই খেলাই সময় নষ্ট করো না। যদি তোমার হৃদয়ে নবী 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 না থাকে, পৃথিবীর জমিনে কোনো আমল দিয়ে তুমি কাজ করতে পারবে না। পৃথিবীর জমিনে কোনো পুণ্য কাজ দিয়ে আল্লাহকে রাজি করতে পারবে না। আল্লাহ খুশি হয় ওই কাজে। আল্লাহ পাক জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর যদি ইত্তেবা করতে চাও, আল্লাহর যদি পিয়ারা বান্দা হতে চাও, আগে নবীকে খোঁজো, নবীর ইত্তেবা করো, নবীর তাবেদারি করে নাও, নবীর গোলামি করে নাও, নবী যা বলেছে শুনে নাও, সবার অধিক নবীকে মোহাব্বত করে নাও। আমি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবে, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মোহাব্বত করো নবীকে। এখন তো তোমার ঘরে আমার ঘরে ছেলেরা দিন রাত মোবাইলে খোঁচা মারছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, আর একে ওকে ভিডিও কল করছে, নোংরা নোংরা ছবি দেখে, নোংরা নোংরা ভিডিও দেখে। রাত হলে পরে আপনার ছেলে দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, লাইটটা বন্ধ করে দিয়ে নগ্ন ভিডিওতে মগ্ন থাকে। কিছুদিন আগে গুজরাতের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বাড়ি হলো কোচবিহার, আমি এখানে হিরে সেটিং এর কাজ করি, মাস গেলে 19,000 20,000 টাকা আমার বেতন, কিন্তু আমি জীবনটা শেষ করে দিয়েছি, আমার এখনো বিয়ে হয় নাই। এমন কোন রাত নাই যে রাত্রে আমি হস্তমৈথুন করি না, এমন কোন রাত নাই যে রাত্রে আমি পাপ কাজ করি না। যুবক, কি অন্যায় করছো তুমি? তোমার কি মনে নাই? তুমি কি জানো না আল্লাহর নবী বলে দিয়েছেন, হাসরের কঠিন ময়দানে কিছু কিছু নারী আর কিছু কিছু পুরুষদের পেট নয়, এই আঙ্গুলগুলো গর্ভবতী হবে, আর এক একটা আঙ্গুলের ভিতরে শত সন্তান নড়াচড়া করবে। সেদিন মা পিতা দাদা দাদি অবাক হয়ে জিজ্ঞাসা করবে, আমার ছেলেটার আঙ্গুল কেন গর্ভবতী হলো, আঙ্গুলে কি হয়ে গেল? ফেরেশতারা বলবে, তোমরা কি দেখতে চাও? তোমার ছেলে রাতের বেলায় হস্তমৈথুন করেছিল, নোংরা নগ্ন ভিডিও দেখেছিল, কাবিরা গুনাহে লিপ্ত হয়েছিল, ভিডিও কলে ব্যভিচার করেছিল, চোখের জিনা করেছিল, কানের জিনা করেছিল, মুখের জিনা করেছিল, হাতের জিনা করেছিল। এই একজন জিনাকারী, একজন ব্যভিচারী। সেদিন ব্যভিচার ব্যভিচারিণীকে জাহান্নামে দেয়া হবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, কাকে দিলে জাহান্নামে? যাদের দুর্গন্ধের কারণে আমরা জাহান্নামীরাই জাহান্নামে টিকতে পারি না। ব্যভিচার ব্যভিচারীদের লজ্জা স্থান দিয়ে পুঁজ রক্ত বার হবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে। আল্লাহর নবী বলছেন, সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ওই জাহান্নামীগুলোকে বার করে দাও, ওদের দুর্গন্ধে আমরাই টিকতে পারি না জাহান্নামে। এখানে কত ছেলে মেয়ে আছে ব্যভিচারে নগ্ন ভিডিও দেখে, ব্যভিচার করে। কত পুরুষ আছে বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার দিকে নজর করে। কত মহিলা আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে ভিডিও কল করে, ফোন করে আই লাভ ইউ বলে, নোংরা নোংরা কথা বলে। কত মহিলা অহরহ অলিতে গলিতে ব্যভিচার চলছে, ওরা জানে না কত বড় অপরাধ। আল্লাহ হেফাজত করেন। সেদিন আমি ছেলেটাকে বলেছিলাম, খোকা যুবক শোনো,
তুমি অন্যায় কাজ করছো দিন রাত, রাত হলে তুমি নগ্ন ভিডিও দেখছো। তুমি নগ্ন ভিডিও দেখার যখনই মন হবে তার আগে তুমি বারবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার বলবে, বারবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বারবার ইস্তিগফার করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ছেলেটা মাঝে মধ্যে ফোন করে আর কাঁদে আর বলে হুজুর আপনার কথাগুলোর উপর আমল করেছি, আজকে যখন আমি ঘুমাতে যাই ওযু করে ঘুমাই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর গুনাহের কাজ করি না। বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন ওই ছেলেটার নাম 19 বছরের ছেলে, মায়ের কাছে ছুটে গিয়েছিল। মা জিজ্ঞাসা করে খোকা খাবার দিই, খাবার কেন খাস নে, ঘুম কেন হয় না, চেহারা রোগা পাতলা করে দিয়েছে যুবক। সেই দিন ছেলে বলেছিল মা তোমাকে কেউ যদি গাল মন্দ দেয় হয়তো আমি মেনে নেব, সহ্য করে নেব, আমার বংশে কেউ যদি গাল মন্দ দেয় হয়তো সহ্য করে নেব, আমাকে যদি কেউ গাল মন্দ দেয় আমি সহ্য করে নেব, যে আমার ঈমান, যে আমার প্রাণ, যে আমার জান, যাকে নিয়ে সব কিছু, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, আল্লাহ জমিনটাকে বানাতো না, ওই নবীকে কেউ যদি লম্পট বলে আমি ওই বেঈমানকে সহজে ছাড়বো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বড় একটা ভুজালি নিয়েছে, দিয়ে কোমরে কাপড়ের ভাঁজে ভুজালিটা গেঁথে বসিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে রাজপালের বাড়িতে গেছে। রাজপাল ও খুশি মনে যখন বার হয়ে এসেছে তখন ইলমুদ্দিন কোমরে ভাঁজ থেকে ভুজালিটা বার করে ইলমুদ্দিনকে, রাজপালকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার সাথে সাথে ইলমুদ্দিন হাত তুলে দিয়েছে, রাজপাল হত্যা হয়ে গেল, জাহান্নামে চলে গেল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে গেল মানে জেলে বন্দী হয়ে গেল। সেই দিন আদালতে উঠার আগে নামি দামি উকিলরা বলেছিল গুগলে সার্চ করে নিও, ইউটিউবে সার্চ করে নিও, ইলমুদ্দিনের ঘটনা অহরহ পেয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা ভাইরা আমার, ইলমুদ্দিনকে বলেছিল এ নওজোয়ান ছেলেটা আমরা জানি তুমি খুব সৎ ছেলে, আমরা জানি তুমি খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাদেরকে উপদেশ দিই, আমরা উকিল মানুষ, একবার আদালতে দাঁড়িয়ে বলে দেবে আমার ঘুষ ছিল না, আমার জ্ঞান ছিল না, আমার মাথা ঠিক ছিল না, তারপরে আমরা দেখে নেব। ইলমুদ্দিন হাসতে হাসতে বলেছিল নবীর আশিক কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, আচ্ছা একটা মুহাব্বতে সকলে একবার হাতটা তুলে বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জলসা কমিটি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিনকে কি করা হলো? ইলমুদ্দিনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া হলো। জজ একে একে প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে। ইলমুদ্দিন খোশ মেজাজে বলে আমি সজ্ঞানে স্বইচ্ছায় চৈতন্য অবস্থায় আমি রাজপালকে হত্যা করে দিয়েছি। কেন করলে বলো? সেই দিন ইলমুদ্দিন কান্না করে বলেছিল আমি তার দেবদেবী নিয়ে কোনোদিন খারাপ কথা বলি নাই, আমার ধর্মের মানুষেরা কোনোদিন ভগবান নিয়ে বাজে মন্তব্য করি না, কাউকে চরিত্র নিয়ে কথা বলি না। কেন কেন আমার নবীকে লম্পট বলল, আমার নবীকে চরিত্রহীন বলে বাজে মন্তব্য করে বই লিখে দিল। আমি রাজপালকে হত্যা করেছি কারণ নবী আমার জান, নিজের জীবন বিলিয়ে দেব, নবীর ইজ্জত শান কোনোদিন মাটিতে মিশতে দেব না। কত রহ মুসলমান ওই নবীকে চিনতে পারিনি আমরা। নামাজ পড়বে কিন্তু নবীকে মানবে না, নামাজ পড়বে খুব তাসবিহ করবে। আমাদের গ্রামে একটা হাজী সাহেব, বললেন হাজী সাহেবরা, আমাদের গ্রামে হাজী সাহেব আগে ঠিক ছিল মাল, হজ করে এসে দেখছি বড় একটা তাসবিহ নিয়ে এসেছে।
দিয়ে মসজিদে বসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ করছে, আর লোককে বোঝায় দরুদ পড়বি না, দরুদ পড়বি না। এই এরকম করছো কেন? বলছে মক্কায় দেখে এলাম কেউ দরুদ পড়ে না গো। তো মক্কায় পড়ে না তো তোমার বাপের কিটা? তুমি একে জানো কি দরুদ না পড়লে নবীর সুপারিশ পাবে না। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ বান্দাকে বলেছে নামাজ পড়ো। আল্লাহ রোজা রাখে না, বান্দা রোজা রাখো। আল্লাহ হজ করতে বলেছে, আল্লাহ হজ করে না। আল্লাহ একটা কাজ করে, ফেরেশতাদেরকে বলেছে, ফেরেশতারাও করে। আল্লাহ বলে আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আচ্ছা দরুদ সবাই পড়তে পারে কি পারে না? নো নো নো, পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা হবে তারাই দরুদ পড়তে পারবে। অন্য কেউ দরুদ পড়তে গেলে জ্বলন হবে, দরুদ সবাই পড়তে পারবে না। যে মাল দরুদ পড়ে না জেনে রাখতে হবে ঈমানদারের খাতায় পড়ে না। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, আমার ঈমানদার বান্দা যারা হবে তারাই দরুদ পড়বে। বলি সুবহানাল্লাহ। আমি হাজীকে বলেছিলাম তুমি হাজী হয়ে মরবে বটে, কিন্তু হাজী হয়ে তুমি কবর থেকে উঠতে পারবে না। বলছি কেন? যে নবীর যে দরুদ পড়ে না ওই ব্যক্তি নবীর সুপারিশ কোনোদিন পাবে না। আর যে নবীর সুপারিশ পাবে না তার চেহারা অন্য পশুর মতো হয়ে যাবে, নবীর উম্মতের চেহারা নিয়ে সে উঠতে পারার সুযোগ পাবে না। আফসোস, আমার এক বন্ধু বলছিল যে ভাইজান আমি হাজীদেরকে নিয়ে গিয়েছিলাম, প্রায় নাই করে 55টা ব্যক্তিকে নিয়ে গেছি হজ করাতে। দি মক্কা শরীফে দেখবেন ছোট ছোট ফোল্ডিং চেয়ার থাকে, থাকে না ফোল্ডিং চেয়ার। তা হঠাৎ দেখছি হাজী সাহেবের খুব শরীর খারাপ। তা ডাক্তার বলে ওষুধ পানি দেয় কিন্তু ঠাড়ো হয় না। তা হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি তুমি কিছু ভুল করেছো, বেয়াদবি করেছো? না করি নাই। তো অসুস্থ হয়ে আছে, তার যখন সামানগুলো ঘেটে ঘেটে দেখছি যে কোথায় ওষুধ আছে, তো তাকে দেখছি ওর যে একটা ব্যাগ ছিল, মানে অ্যাটার্জি বা শোকেস কি বলে ওটাকে, ব্যাগ ছিল, তো ব্যাগের নিচেতে মক্কা থেকে একটা বগলে করে চেয়ার নিয়ে চলে এসছে, যে বাড়ি নিয়ে চলে আসবে চেয়ারটা। ওর হজ করতে গেছে, ওকে আবার হাজী সাহেব বলতে হবে। আফসোস, ঈমান ঠিক রাখেন, ঈমান ঠিক রাখেন। সব আলেম আলেম নয়, সব মৌলবী মৌলবী নয়, সব পীর পীর নয়, আর সব হাজী হাজী নয়। এটা মনে রাখতে হবে মাথায়। লম্বা দাড়িয়া লম্বা টুপি থাকলে বড় বিখ্যাত হুজুর না। কিছু কিছু ভণ্ড পীর সাহেবদের জন্য আজকে আমাদের বদনাম। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে শুধু গেঁজাতে টান মারছে, নামাজও পড়বে না, সালা কুল কলমা কিছুই নাই, আর মেয়ে ছেলেতে পা টিপছে শুধু। বলছেন পীর সাহেব, সাংঘাতিক পীর। আমি চ তুই কবরে চ, তারপর দেখবি। ওই কিছু কিছু ভণ্ডদের জন্য আজ হক্কানি ওলিদের বদনাম, কিছু কিছু ভণ্ড আলেমদের জন্য আজ হক্কানি আলেমদের বদনাম, কিছু কিছু ভালো হাজীদের বদনাম হয় কিছু কিছু ভণ্ড হাজীদের জন্য। মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজি নামাই নাই, আমার জজ আদালতে প্রশ্ন করে দিল, কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে জবাব দিয়ে দিল, আমার জান আমার প্রাণ নবীজির মহব্বতে আহারে আমি আর রাজপালকে রাখি নাই, রাজপালকে হত্যা করে দিয়েছি। জজ খসখস করে অর্ডার দিয়ে দিল, ফাঁসির নির্দেশ হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। এলাকার মানুষ জানাজানি হয়ে গেল, ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে। আহারে শেষ তামান্না কি বলো, শেষ ইচ্ছা তোমার কি বলো? ইলমুদ্দিন কি চেয়েছিল? টাকা চাইনি, দামি খাবার চাই নাই, দামি পোশাকটা চাই নাই। ইলমুদ্দিন বলেছিল ওই কোরআনটা নিয়ে আসো, যে কোরআনে 30টা পারা আছে, ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, ওই কোরআন
কোরআনে 114টা সূরা আছে, ওই কোরআনে 14টা সিজদা আছে, ওই কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে, ওই কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে। এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক আল্লাহ ঘটনা বর্ণনা করে দিয়েছে। ওই কোরআনে 25টা নবীর নাম লেখা আছে। ওই কোরআনে সবচেয়ে যে নবীর প্রশংসা করা হয়েছে, মূসা নবী কালিমুল্লাহ, দাউদ নবী কালিফাতুল্লাহ, আদম নবী শফিউল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। না না, সবচেয়ে 1200 বার যিনার নামের গুণগান করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নওজওয়ান ইলমুদ্দিন কি করলো? কোরআনটা বুকে নিল, কোরআনে চুমা দিল, কোরআন বুকে নিয়ে মায়ের হাতে তুলে দিল। মা হাসতে হাসতে ছেলের কপালে চুমা দিয়ে বলে, আল্লাহ, ছেলেকে 10 মাস পেটে ধরেছিলাম, ছেলেকে 2.5 বছর দুগ্ধ পান করেছি, আমি মা গর্ববোধ করি এই রকম সন্তানকে জন্ম দিয়ে পেটে ধরে আল্লাহ পাক তোমার রাগে আমার সন্তানকে দান করে দিলাম। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, দড়ির গলায় ফাঁস দিয়ে দিল, টাইম হয়ে গেল, জাল্লাদ টেনে দিল, চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। চেহারা গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো, কাফন দাফন করে দেওয়া হলো, খুশবু সুরমা লাগিয়ে সাদা কাপড় পরিয়ে কবরস্থ যেমন করে দেওয়া হলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে প্রশাসনিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে তার কবরটাকে আবার খনন হলো, আবার খোঁড়া হলো, কবর থেকে লাশ তোলা হলো, কবর থেকে লাশ তুলে ইলমুদ্দিনের চেহারাটা পোস্টমর্টম হবে বলে লাশ তোলা হলো। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম করে বলি, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ইতিহাস সাক্ষ্য দেয় যেমন চোখে সুরমা লাগিয়েছিল 3 মাস পরে চোখের সুরমা তেমনই পাওয়া যায়, যেমন খুশবু লাগানো হয়েছিল চেহারা থেকে তেমন খুশবুই বার হয়। তার চামড়াগুলো খসে নাই, তার লোমগুলো খসে যায়নি, তার নাকগুলো খসে যায়নি, তার চেহারা ফুলে যায়নি। কারণ আল্লাহ পাকের আশিক বান্দা যারা, নবীর উম্মত যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, তাদের দেহ কখনো মাটি ছুঁইবে না, তাদের দেহ কখনো পোকা মাকড়ে খাবে না। বলে সুবহানাল্লাহ।